নতুন একটা দিন, নতুন একটা সকাল, সাথে নতুন একটা ভ্লগ নিয়ে আমিও হাজির হলাম। আমি সরস্বতী, আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ভ্লগসের প্রত্যেকটা সদস্যকে স্বাগতম জানিয়ে আজকের ভ্লগটা আমি শুরু করে দিলাম। আজকের দিনটি হচ্ছে রবিবার, আর আজকের রবিবারটা একদমই আলাদা, জানো তো? কেননা প্রত্যেক রবিবার আমি সকাল 10টার আগে ঘুম থেকে উঠি না, আর আজকে ঘুম থেকে উঠেছি সেই সকাল 7টা। সকাল সকাল বর ডাকতে শুরু করে দিয়েছে, ঘুম থেকে ওঠো, যা যা করার আছে করে নাও, মিস্ত্রিরা চলে আসবে। তো আমিও উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে একটু টিফিন বানানোর জন্য। রবিবার যেহেতু কিছু বানাতে হবে, আর বর আছে, দেওর আছে, সবাই আছে ঘরে, ওরাও কিছু খাবে। সবসময় মানে সপ্তাহে বাকি 6টা দিন তো যেটা সেটা খাওয়া যায়, কিন্তু রবিবার ওরা আবার এটা ওটা খেতে পারে না। তো সেই জন্য সকালবেলা উঠে আগে চাউমিনটা বানিয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে আবার রান্নার জোগাড় করতে হবে। আমি রান্নার জোগাড় করছি, আর ওইদিকে মাংস মিস্ত্রি দাদারা কাজ করছে। খুব 2টো করে মিস্ত্রি আসছে এখন, বেশি আসছে না, কেননা সবার আলাদা আলাদা জায়গায় কাজ মানে কাজে পাঠিয়ে দিচ্ছে। অনেকগুলো কাজ একসাথে ধরে নিয়েছে না, তো আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দিচ্ছে, সেই জন্য এখন 2টো করেই মিস্ত্রি আসছে। আর ওইখানে রয়েছে বর রয়েছে, আর ভাই গেল খেয়ে দে কাজে, আর আমিও এইখানে কাজ বাজ সেরে নিচ্ছিলাম। প্রত্যেক সপ্তাহতেই একটু বেশি বেশি করেই মাংস আনে, আর আমি প্রত্যেক সপ্তাহতেই ম্যাক্সের জন্য মাংস রেখে দিই, কেননা এত মাংস রান্না করে ফেললে সেটা আবার বাসি খেতে হয়। আর আমি বাসি মাংস খাই না, আমি তো এবেলার মাংস ওবেলা খাই না, আমার ভালো লাগে না। আর খায় হচ্ছে আমার বর, কিন্তু ওর একটু মানে জ্বর হয়েছিল, তো সেই জন্য বাসিটা দেবো না বলে আরও বেশি অল্প রান্নাই করলাম। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, তাই জন্য রান্না তাড়াহুড়ো করে করতে হচ্ছে না। এবার থেকে ভাবছি এরকম সকাল সকালই উঠবো, ধীরে সুস্থে সব কিছু জোগাড় করছি, আর সব কিছু একসাথে জোগাড় করে নিয়ে বসেছিলাম রান্না করতে। আমার 3 দিন ধরে একটু শরীরটা খারাপ, মানে শরীর খারাপ বলতে সেরকম বড় কিছু হয়নি, তবে অল্প একটু শরীরটা খারাপ। তো সেই জন্য বড় একটু আজকে রান্নায় হেল্প করছিল বলতে ওই যে শাক বাছতে হচ্ছে, এই শাক বেছে রান্না করতে আমার একদম ভালো লাগে না, আর যদি শাকটা বাছা থাকে তাহলে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো বাপি সবসময় বেছে দেয়, আজকে বাপি বেছে দিয়ে যায়নি, তো সেই জন্য আমি আর বর দুজনে মিলে বেছে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় শাক বাছাটা। আর এই শাকটা আমার বর খেতে খুব ভালোবাসে, লাল শাক ভাজা। এটা আজকে রান্না করলাম লাল শাক ভাজা আর মাংস, আর কিছু করিনি। তো তারপরে মিস্ত্রি দাদারা চলে গেছিলো, তারপরে এখানে এসে দেখছিলাম যে কতটা কি কাজবাজ হয়েছে। তো দেখলাম এখানে বক্স জানলা মানে সেটটা হয়ে গেছে, আর চারিদিকে ভাড়া বাঁধা রয়েছে। আর সেরকম কিছু কাজ হয়নি আজকে, মানে সকাল থেকে আজকে সেরকম কিছু কাজ করেনি। আর এই ঘরটা এরকম নোংরা হয়ে রয়েছে, মানে রাবিশ পড়ছে ঘরের মধ্যে, ঘরটা উঁচু হবে। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করব। আজকে বেশি কিছু ভ্লগ করা হয়নি, আমার অনেক কাজ ছিল, আর কাজের মধ্যে সবসময় ভিডিও করতে পারছি না, আর চারিদিকে এতই নোংরা যে স্ট্যান্ড লাগাতেও পারছি না। তাহলে চলো, কালকে দেখা হবে নতুন একটা ভ্লগের সাথে। তোমরা যদি আমার ভ্লগটা পছন্দ করে থাকো তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন হলো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। আর এইখানে না আমি জামা কাপড়টা মিলছিলাম, আর ওখানে দাঁড়িয়ে ছিল আমার শ্বশুর আর বর, ওদের সাথে কিছু একটা কথা বলছিলাম যেটা আমার মনে নেই। বাইরে দড়ি খাটানো নেই এখন, আর ঘরের মধ্যে প্রচণ্ড রোদ, তাই জন্য ঘরের মধ্যেই সমস্ত জামা কাপড়গুলো মিলছিলাম। চলো সবাইকে টাটা।